আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা ডিআইওয়াই ভিডিও। আর এই জন্য আমি এই অ্যাক্রিলিকের খালি জারগুলো নিয়েছি। আর এটা দিয়ে আমি কি তৈরি করলাম সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সবসময় যেহেতু পেন্টিং করা হয় সেই জন্য অনেক অনেক কালারের কৌটা এরকম খালি পড়ে থাকে, আর সেগুলো কিন্তু অনেক সময় ফেলে দেওয়া হয়। তবে আজকে ভাবলাম এগুলোকে না ফেলে দিয়ে এগুলো দিয়ে কিছু একটা তৈরি করা যাক। সেটাই তৈরি করার জন্য বসেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই জন্য প্রথমে আমি অ্যাক্রিলিকের খালি জারগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলো আমি পেন্টিং করতে বসেছি। আর এখানে মোট ৬টা অ্যাক্রিলিকের খালি জার, সবগুলোতে আমি একই রকম ফুল এঁকে নিচ্ছি, তবে আলাদা আলাদা কালার দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি। আর এগুলো পেন্টিং করার পরে এগুলো দিয়ে আমি একটা হ্যাঙ্গিং টব বানাবো। আর এটা আমি আমার বারান্দায় সাজাবো, আর সেটা আমি আপনাদের সাথে শেষে শেয়ার করে দিব। আমরা যারা অনেকেই পেন্টিং করি তাদের ঘরে এরকম অ্যাক্রিলিকের অনেক খালি জার পড়ে থাকে, সেগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে বিভিন্ন হোম ডেকোর আইটেম তৈরি করা যায়। তাছাড়া একটু অন্যভাবে পেন্টিং করে এগুলোকে বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল রেখে ফুলের টব হিসেবে ঘরে সাজিয়ে রাখা যায়। আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, আমার পেজে নতুন, তারা অবশ্যই আমার পেজটা লাইক ফলো করে দিবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি করে কমেন্ট করে দিতে পারেন, কারণ আপনাদের একটি কমেন্টের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। এই তো কথা বলতে বলতে আমার পেইন্টিং একদম শেষের দিকে। দেখতেই পারছেন এগুলো একসাথে কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? পেইন্টিংটা খুব ভালোভাবে শুকিয়ে যাবার পরে আমি একটা দড়ি আর এই গ্লুটা নিয়েছি। এগুলো দিয়ে ঠিক এইভাবে আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি, সেট করে নিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে যাবে একটা হ্যাঙ্গিং টব। তারপরে এখানে আমি এই পর্তুলিকা গাছগুলো লাগিয়ে নিব। আর এটাকে আমি খুব সুন্দরভাবে আমার বারান্দার এক সাইডে এভাবে টানিয়ে রাখবো। আর এটা দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।